একটা নিউজের মধ্যে মনে হয় 10 জায়গায় কোনো সোর্স নেই, শুধু নিউজই করছে। আর তারা তো আপনার জবাবদিহিতার বাইরে মনে করে নিজেদের। প্রথম আলোকে জবাবদিহিতা কে আনবে? যা লিখছি লিখছি, যা বলছি বলছি, এমন একটা অবস্থা। তো এখন আর ওইগুলো হবে না, এগুলো চলবে না এখন। তখন আমি মেরুনগড় এলাকায় গুলিবিদ্ধ হওয়ার আগে আমি দাঁড়িয়ে বলেছিলাম আমাদের প্রতিরোধ শক্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এই কথা বলে আমি আন্দোলনে গিয়েছি, আন্দোলন করেছি। তো I was ready to die to save my country's sovereignty and independence. গুলি খেয়ে রাস্তায় পড়েন, একটু বেহুশ হন, কাতরান, ব্লিডিং হোক, এরপরে দেখবেন চেতনা কাকে বলে। আপনি তো ছিলেন পুরো কম্বল পেঁচায় শুয়েছিলেন, এসির মধ্যে শুয়েছিলেন পুরো জুলাই আগস্ট। আপনি আমার চেতনা আপনার সাথে কেমনে আপনার সিমিলারিটি হবে? এটা তো হবে না। আপনার মাঠে যে খেলে আর যে খেলা দেখে দুজনের চেতনা এক না, দুজনের ফিলিংস এক না। এখন কথা হচ্ছে তাহলে যারা আন্দোলন দেখতে এসে শহীদ হয়েছে, আন্দোলন দেখতে এসে গুলি খাইছে, বাজার করতে গিয়ে গুলি খাইছে, তারপর অ্যাক্সিডেন্টলি গুলি খাইছে, তাদেরকে কি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শহীদের তালিকায় আছে না? আমরা কোন কথা বলছি? আমরা কথা বলি নাই। কেন বলি নাই? কারণ যে বাজার করতে গিয়ে গুলি খাইছে, যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওই ঝামেলার মধ্যে, তার উপর জুলুম হয়েছে। আমি গেছি বাজার করতে, আমার গুলি লাগছে, আমি মারা গেছি, আমি শহীদ। উনি আন্দোলন করতে দিতে যায়, এবং এই লোকটাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গেজেটেড করছে, জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন কথা হচ্ছে আমরা কেন ওনাদের বিরুদ্ধে কথা বলছি না? নিউজ করছে ঢাকায় পাকিস্তানি অপতৎপরতা, ফ্যাসিস্ট হাসিনা যখন তার রেজিম কন্টিনিউ করতেছে উইথ দা পিওর ফ্যাসিজম, তখন নিউজ করতে প্রথম দেখেন তাদের সোর্স দেখেন। পাকিস্তানের নাম জড়িয়ে পড়ার কথা শোনা যায়, পাকিস্তানের নাম জড়িয়ে পড়ার কথা শোনা যায়। এটা কি সোর্স হইতে পারে? কই থেকে শুনতে? আমি বলছি আমার অমুক ভাই হত্যা করছে, আমি ওনাকে অভিযোগ দিচ্ছি, উনি হত্যা করছে, আমার প্রমাণ দিতে হবে না? তাহলে পাকিস্তানের নাম জড়িয়ে পড়ার কথা শোনা যায়, কই থেকে শোনা যায়? প্রমাণ দেন। তারপরে লিখেছে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে প্রচার হয়েছে। কোথায় প্রচার হয়েছে? তারপরে লিখেছে ঢাকায় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে। এই দিয়া মানুষ এত বলো, ঢাকায় বিভিন্ন তথ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী কই থেকে বলেন? তারপরে বলে মনে করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। নাটকের একটা লিমিটেশন তো থাকতে হবে। আমরা তো গণমাধ্যমে এইসব পড়ি নাই, এগুলো কখনো সংবাদ সোর্স হতে পারে না। বলে মনে করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। কারা বলে মনে করেছে ভাই? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের পত্রিকা পড়ে, তারা যে ভারতের ন্যারেটিভ উৎপাদন করতে চায় এটা পরিষ্কার। তারা করেছে পুরো ফ্যাসিজম, আওয়ামী ফ্যাসিজম, ফ্যাসিস্ট রেজিমে, আমরা জানি। তারপরে এখন এইগুলা করছে। তারপর দেখেন সরকারি সংস্থাগুলো মনে করেছে, সরকারি সংস্থা ভাই কি মনে করেছে আমাকে কি এটা বলবেন, নাকি ওই সরকারি সংস্থার কোনো গবেষণা পত্রে আমাকে দিবে? আমার তো দরকার রিসার্চ ডেটা, যেখান থেকে আপনি বলে মনে না করে আপনি গবেষণা পত্র আমাকে দিবেন, ডেটার সোর্স হিসেবে দিবেন। বলে মনে করেছে, তারপরে আবার কি লেখে? বলে বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে। এই হচ্ছে তাদের সাংবাদিকতা, এই হচ্ছে তাদের গণমাধ্যমের জানি। ধন্যবাদ সবাইকে। তো পরিশেষে আমি এই কথাই বলতে চাচ্ছি, প্রথম আলো তাদের এই ন্যারেটিভ, ভারতীয় আধিপত্যবাদের ন্যারেটিভ যদি বন্ধ না করে অচিরেই কঠোর হস্তে দমন করা হবে। আমার বাংলাদেশের মানুষের গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা তো কিসের রক্ত দিয়েছি, আমরা জীবন বাজি রেখে জুলাই মাঠে নেমেছি। আমরা বেঁচে ফিরবো কিনা এটা জানতাম না, আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। আর আমার যে ভাই শহীদ হয়েছে তার পিছনে কোনো মিথ্যাচার হবে এটা কোনো জুলাই যোদ্ধা মেনে নিল। সুতরাং তাদের এখনই সংযত হওয়ার সময়, তারা ক্ষমা চাইবে অনতিবিলম্বে এবং সংবাদ সংশোধন করে তারপরে তারা লিখিত প্রকাশ করবে। যদি না করে we are ready to fight with legal procedures. আমরা আইনানুগভাবে তাদের সাথে লড়তে প্রস্তুত। ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।